দিন কিন্তু একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি আপনার গ্র্যান্ড ওপেনিং এ লায়লা কিন্তু বারবার তার ওড়নার আঁচল দিয়ে আপনার ঘামটা মুছে দিচ্ছে। তো সেই মুহূর্তে আপনার ফিলিংসটা মানে লায়লার সাথে যদিও ব্যাকআপ হয়েছে কিনা জানি না, এখনো প্রকাশ হয়নি, আপনিও খোলাসা করেননি, সেও খোলাসা করেনি। এখনো খোলাসা হয়নি আপনাদের কাছে। ও অফিসিয়ালি বললো, আবার ওই দিন লাইভেও বললো, ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন, স্ট্যাটাসের মানে কি। ও বললো যে আমি ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে। ও বললো, তারপরে এখনো আপনারা ক্লিয়ার হন নাই। কি বলবো ভাই আপনাদেরকে? আমরা কি বললাম, আমাদের পার্সোনাল লাইফ ওইটা আলাদা, কিন্তু আমাদের মধ্যে তো একটা ইমোশনাল কাজ করবে সবসময়, ইমোশনাল একটা কাজ করবে সবসময়। আর আমার একটা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং, এখানে না থাকলে কি যেমন জিনিসটা ডাল দেখা যাবে না। একটা মানুষের সাথে এতদিন ছিলাম, আমার এত সুন্দর একটা দিন, এত সুখের একটা দিন, হাসি খুশি একটা দিন না থাকে তাহলে তো খারাপ লাগবে। এই জন্যই চ্যালেঞ্জ আমরা তো তেমন আমার কোনো মনে আসতেছে না যে আমি কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে। চ্যালেঞ্জে কিছু না, বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি, সব জায়গায় বলেছি যে আমি 31 মে ওপেনিং করব। আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল 28 তারিখ। 28 তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয়, 28 মানে 27 তারিখ রাতে হ্যান্ড ওভার, তাহলে 28 তারিখ একদিন, 29 তারিখ 2 দিন, 30 তারিখ 3 দিন, 31 তারিখ ওপেনিং। মানে আমার হাতে 4টা দিন রেখে আমি ওপেনিং এর ডেট দিয়েছিলাম। তো বলা যায় না তো আল্লাহ তাআলা কপালে কার কি রাখছে। তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে, অনেক মিস্ত্রি কাজ করতে পারে নাই, অল্প কিছু মানুষ কাজ করছে, যে আগাইতে পারে নাই, এই জন্য একটু পিছিয়ে গেছে কাজটা, আর কিছু না। তো আমি ভাবলাম কাজ পিছিয়ে যাক, কাজ আস্তে ধীরে করতে পারবো, কিন্তু আমার যে কথাটা, আমার যে কমিটমেন্টটা, এটা যেন নষ্ট না হয়, এই জন্য আমি 31 মেতেই গ্র্যান্ড ওপেনিং করি। এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমি ওই আসতে বলছি, ও আসছে, আমি খুশি হয়েছি, এইটাই। এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই বলে ওরা আমি ইনভাইট করবো না, আমার ভালো সময় ওকে ডাকবো না, এটা তো হতে পারে না। তাহলে তো একটা মানুষের কাতারই পড়লাম না আমি। তো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই তার সাথে আমার 3-3.5 বছর, প্রায় 4 বছরের মতন একটা সম্পর্ক ছিল। তো একটা পশু প্রাণীকেও যদি 3 বছর, 4-3.5 বছর পালা হয়, তার উপরে একটা মায়া কাজ করে, আর ও তো মানুষ। তো ওরা আমি বলছি, ও আমাকে ওরকম কিছু বলে নাই। কেন আসছে এটার উত্তরটা আমি দিতে পারবো না, এটার উত্তর লায়লা দিতে পারবেন, ও নিজে দিতে পারবেন, যে ও বলছে আসবে না, তারপর কেন আসছে। মানে আপনি, হ্যাঁ আমি বলছি, ও বলছে তুমি আমাকে নিয়ে যাবা, তাহলে আমি যাবো। আমি ঠিক আছে, তুমি নিয়ে যাবো। তারপর একসাথে এক গাড়িতে আমরা এন্ট্রি নিয়েছি, আমি লালা আব্বু। আপনারা যখন দুইজনে একসাথে আসছেন, হাজারো মানুষ আপনাদেরকে তালি দিয়ে স্বাগত জানিয়েছে, তখন আপনার কাছে কেমন লেগেছে? জি, অনেক ভালো লেগেছে। যারা আসছে আমার গ্র্যান্ড ওপেনিং এ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার কষ্টের ফল, এত কষ্ট করেছি, এত কন্টেন্ট করেছি। আর গ্র্যান্ড ওপেনিং এ আসাটাও কিন্তু একটা মজার জিনিস, অনেক কিছু দেখতে পাওয়া যায়, অনেক মানুষ এক হয় একসাথে, অনেক একটা আড্ডা হয়, একটা গেট টুগেদার হয়ে যায়। এন্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয়, তখন তারা কন্টেন্ট আপলোড করে। আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও, সবার এক একজনের ভিডিওতে 4 লাখ, 5 লাখ, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম করে ভিউ সবার। এটা তার আমার যারা ফ্যান ফলোয়ার, তারও একটা উপকার হয়েছে, তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ পেয়েছে। আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার এত ফ্যান ফলোয়ার আছে? যে এর আগে তো আমি আরো অনেকগুলো ক্রাউড করেছি, আমার এরকম অনেকবার হয়েছে, কিন্তু অনেকদিন পর, করোনার পর অনেকদিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা মামুন, মানে আপনি যাই ওপেনিং করেছেন বা সেলুন ওপেনিং করেছেন, একটা জিনিস কিন্তু আমার কাছে সবচেয়ে বিশেষ মনে হলো, যেন আপনার বড় বোন, মানে মানে এই জিনিসটা আর কারো ভিতরে কিন্তু আমি ফলো করিনি, যেন আপনাকে সরাসরি যে প্রেস কনফারেন্স করছেন ওখানে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। আসলে এই বিষয়টা আপনার কেমন লাগছে? আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল, আমাদের আপু ছিল। আপনি কি জানতেন নাকি যে আপনার বড় বোন এরকম? জানতাম না যে আমার আপু হুট করে এসে আমাকে ফুল দিবে। আমার এখানে আপনার ব্রিটিশ কাউন্সিলর সাইদ আপু ছিল, সোহেল ভাই ছিল, মাসুদ ভাই ছিল, সবাই কাউকে কিন্তু ফুল দেওয়া হয়নি, কারণ এই এরকম একটা সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা আমাদের কাছে পসিবল হচ্ছিল না। দেখেন আপনি আমার গেট শেট সব ভেঙে গেছে, আমরা বলছি ভেঙে যাক, যা মন চায় তা হোক, কিন্তু আমার ফ্যান ফলোয়ারদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না। কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার একটা ছোট ভাই আমি একটা চড় মারছি, ওইটা মানুষ এমন ভাবে ছড়াইতেছে মনে হচ্ছে আমি একটা ফ্যান ফলোয়ারে মারছি। এটা আমার ফ্যান ফলোয়ার না, ওইটা এমনিতেই আমার ছোট ভাই, যেটা আমার এলাকায় থাকে, আমি চিনি ওরে আসলে আমি শাসন করছি, কারণ ও জুতা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর পাঠাচ্ছিল। কারণ একটা ফ্যান ফলোয়ার কিন্তু সে জানে না, বুঝে না, সে না জানে, সে পাড়া গেছে, কিন্তু ও জানে শুনে তারপর পাড়া গেছে, এই জন্য আমি একটা চড় মারছি। আপনারা ভিডিওটা পাইছেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে, অনেক মানুষ দেখছে, ভিউ হয়ে গেছে অনেক। তো আমি সবার কাছে বলতে চাচ্ছি যে এটা কোনো ফ্যান ফলোয়ারকে আমি মারি নাই, বা কারোর সাথে রাগ খুব না, কত কিছু হয় ভাই, আমাকে টানাটানি বকাচোকা, কাউকে কোনো রিপ্লাই দিই না। বিষয় হচ্ছে ওইটা আমার ছোট ভাই,
ও একটু বেয়াদবি করছে, শাসন করছে আমি, আর কিছু না, না। আমরা ওদিন দেখেছি আপনাকে অনেক হ্যারাসমেন্ট করতেছিল, তারপরে আপনি খুশি মনে সবাই আমি অলওয়েজ হ্যাপি থাকি, যতই আমাকে ডিস্টার্ব করুক, যতই ছবি তোলার চেষ্টা করুক, যতই জাজাতি করুক, যতই যাই করুক, আমি কার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কেউ বলতে পারবে না। মানুষ কনভিন্স কখন হবে? যখন আপনি একজন ভালো মানুষ হবেন, ভালোভাবে কথা বলবেন। আপনি মানুষ তো আর এতই বোকা না যে আপনি ডালে রেখে পানি, সে পানি মাইনে নিল, পানিতে ডাল বলেন সে ডাল মেনে নিল, এরকম তো না। মানুষের তো বিবেক আছে। আমি চেষ্টা করি আমার যেটা আমি মানুষের কাছে তুলে ধরার, এটা চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কে, আমি তাদের কতটা লাভ করি, তাদের কতটা রেসপেক্ট করি, সম্মান করি। তো তখন তারা যারা বুঝে তারা তো কনভিন্স হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ভালোই দিছে। আমি দোয়া করি ওই যেন আরো আরো বড় হয়, তোমাদের দোয়া, সবার ভালোবাসায় যাতে আরো কিছু করতে পারে, যাতে দেখা গেছে কিছু এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না, কাজ করতে পারতেছে না। এখন যদি ও একটা ইয়া দেওয়া দেখবো একটা লোক কাজে আছে, আরো কিছু একটা ইয়া করো, ফলে আরো মানুষ যে কিছু মানুষের কাজ করতে করতে পারে বা ভালো একটা কিছু করতে পারে। এইটাই আচ্ছা। দোয়া করি। আপনার আরেকজন ছেলে আছে, সে কি এখানে আছে? আমার ছেলে আছে তো? না, সে গ্রামে। না, এনে বড় ছেলে একটা আছে তো, ওদের তো মেয়ে যাও। কই আপনার ছেলে কই? হ্যাঁ। একটু ডাক দেন না, যেভাবে আপনি ডাকেন সন্তানকে। ভালো হবে না, আসো, হ্যাঁ হয়ে যাও মাসুদ। হ্যাঁ ভালো হয়ে যাও, এদিকে আসো।